ঠান্ডা যেহেতু পড়ে গেছে তার জন্য কিন্তু কিছুদিন থেকেই জল গরম করে খাচ্ছি। তো জলটা সবসময় গ্যাসেই গরম করে নেই, ঘরে যেহেতু একটা ইলেকট্রিক কেটলি আছে তার জন্য এটা বেটে করে নিলাম। তো গত বছর এনেছিল আমার বর এটা, তো তারটা এতটাই ছোট তার জন্য কিন্তু আমি ইউজ করছিলাম না, ভালো লাগে না আমার তার ছোট হলে। ইলেকট্রিক প্লাগটা যেহেতু অনেকটা উপরে তার জন্য কিন্তু জল গরম করতে গেলে কোনো কিছুর উপরে সাপোর্ট দিয়ে তারপরে গরম করতে হবে, এই জন্য আমি ওটা ব্যবহার করিনি এতদিন। আর এখন দেখো এখানে আমি কাপ বের করে নিচ্ছি, এগুলো আমার ছেলে ওর বার্থডেতে পেয়েছিল। তো ঘরে একটা কাপ ফেটে গেছে দেখে আমি বের করব, দুটোর মধ্যে আমি সিলেক্ট করতে পারছি না যে কোনটা নেব। আমি বের করে রাখি এখন আপাতত, ছেলে যখন আসবে তখন ওকে বলবো কোনটা ব্যবহার করব। তো দুটোই ভালো আছে মোটামুটি, আমার কালারগুলো ভালোই লাগছে কাপগুলোর। তো রেখে দিচ্ছি এখন প্যাকেট করে, পরে যখন আমার ছেলে আসবে তখন কিন্তু ও দেখে নেবে যে কোনটা ব্যবহার করা যায়। আর ইলেকট্রিক কেটলি তো ব্যবহার করব বলে বের করে নিলাম এখন। তার কারণটা হচ্ছে ইলেকট্রিক জিনিস যদি ঘরের ভেতরে বেশি দিন রেখে দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। তার জন্য ভাবলাম না এবার তাহলে বের করেই নেই। আর এখানে দেখো একটা ট্রে কিনেছিলাম আমি, এটা আমি যখন বাবার বাড়িতে গেছিলাম তখন ওখানে শিবরাত্রি মেলা ছিল না, ওখান থেকে এটা আমি কিনেছিলাম 50 টাকা করে। কোয়ালিটি অতটা ভালো না, তবে আমি কিনেছিলাম, দেখলাম ভালোই লাগছে বলে নিলাম আর কি। তো রাফ ইউজ করার জন্য বের করে নিলাম এখন। আর এই প্লেটগুলো দেখো, এই প্লেটগুলোর কোয়ালিটি খুবই ভালো। তো এগুলো নিয়ে এসেছিলাম 6টা, মানে 2টো আমি ব্যবহার করি আর 4টে কিন্তু রেখে দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। আজকে যেহেতু বের করলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম জিনিসগুলো। এগুলো আমি আমার বাবার বাড়ির ওখান থেকে এনেছিলাম কিন্তু জটেশ্বর থেকে। এখানে দেখো 4টা আছে, এগুলো ব্যবহার করব না, রেখে দেব। তো ট্রেটা ইউজ করব। আর একটা আছে আমার ট্রে, সেটা হচ্ছে মিল্টনের, ওটার কোয়ালিটি খুবই ভালো। যত বছর হয়ে গেছে আমি এই ঘরে এসেছি ততদিন থেকে কিন্তু ওই ট্রেটা আমি ইউজ করছি, এখনও কিচ্ছু খারাপ হয়নি। আর এই দেখো খাটের ভেতর থেকে কতটা নোংরা বের হলো, তো ওটা বের করলাম, মানে একটু খাটের ভেতরটা আর কি পরিষ্কার করলাম আজকে, জিনিসগুলো যেহেতু বের করছিলাম। সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি এখন আমি লুচি বানিয়ে নিচ্ছি। ছেলেরটা তো বানিয়ে দিয়েছিলাম, ও আলু সেদ্ধ ভাত খেয়ে চলে গেছে স্কুলে। আর আজকে হাফ ডে স্কুল আছে, তার জন্য তাড়াতাড়ি আসবে তো আমার ছেলে। আর আসার পরে কিন্তু শুরু করে দেবে যে ওর খিদে পেয়ে গেছে। আসলে দুপুরে তো একটা টিফিন দেওয়া হয় স্কুলে, তো টিফিনটা যেহেতু নিয়ে যায়নি হাফ ডে বলে, তার জন্য কিন্তু বানিয়ে রাখলাম এখানে লুচি। তো এটা হচ্ছে আমার বরের জন্য ব্রেকফাস্টের জন্য দিয়ে দেব, আর ময়ূকের জন্য কিন্তু রেখে দেব। একটু ভাত আছে, ওটা আমি খেয়ে নেব। আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধ দিয়ে কিন্তু শীতকালে সকালবেলায় খেতে খুবই ভালো লাগে। তো ময়ূকের বাবাকে আমি আবার 2বার ভাত দিই, 1বার রুটি দিই, হিসেব মতো 1বার ভাত দিতে হয়, 2বার রুটি খেলেই ঠিক আছে শরীরের পক্ষে। তো যাই হোক, এখন এগুলো ধুয়ে ফেলছি। রুটি যেহেতু বানানো, রুটি বলছি আমি, কারণ প্রতিদিন যে রুটি বানাই তার জন্য মুখ দিয়ে রুটি চলে আসে। তো লুচি বানানো তো হয়ে গেল আমার। এখানে দেখো সাদা কালারের কাপটা কিন্তু আমি বের করে রেখেছি, ধুয়ে রাখলাম। যদি এটা আমার ছেলে ভালো লাগে তাহলে এটাই ব্যবহার করব। আজকে একটা কাণ্ড হয়েছিল, যখন আমি লুচি বানাচ্ছিলাম তারপরের কাণ্ড আর কি। তখন তো ভিডিও করছিলাম লুচি বানাতে বানাতে, আর তোমরা তো দেখেছিলে যে আমি কড়াইটা ঢেকে রেখেছিলাম। এদিকে কড়াই ঢেকে রেখেছি কিন্তু হিটটা একটু কম করে দিয়েছিলাম, বন্ধ করতে ভুলে গিয়েছিলাম গ্যাস। তো অন্য রুমে চলে গেছিলাম, আর কড়াইয়ে কিন্তু অল্প তেল ছিল। আর যেহেতু আমি আটা দিয়ে লুচিগুলো বেলছিলাম তার জন্য কিন্তু তেলটা একটু কালো কালোও ছিল। আর তখন আমি অন্য রুমে যখন গেছি আর এখানে সবজি নিয়ে এলো বলে আমি কিন্তু সবজিটা রাখতে এসেছিলাম, তখন দেখি এই কাণ্ড। তো কড়াইটা পুরো গরম হয়ে লাল লাল হয়ে গেছে, এদিকে তেল পুরো কালো হয়ে গেছিলো, মানে কেমন একটা ব্যাপার হয়ে গেছিলো। যদি ঢাকনাটা আমি না ঢেকে রাখতাম তাহলে কিন্তু মনে থাকতো যে আমি গ্যাসটা অফ করিনি। ঢেকে রেখেছিলাম বলে কিন্তু অতটা খেয়াল করতে পারিনি। আর ভাগ্যি সেই সময় সবজি এনেছিল আর সবজিটা আমি রাখতে এসেছি, তার জন্য কিন্তু
আমার নজরে পড়লো যে একটু তো ধোয়া ধোয়া দেখা যাচ্ছিল, তো সেই জন্য আমি দেখলাম আরে কী কাণ্ড, কড়াইটা দেখি পুরো গরম হয়ে গেছে। ফুলকপির পাতাগুলো দেখো কত সুন্দর মুড়িয়ে মুড়িয়ে বিক্রি করেছে, ওটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর করে এখন কাটিং করে আবার ফুলকপি বিক্রি করে। তো সবসময় দেখি ফুলকপির পাতাটা মানে ছড়ানো থাকে, আর এটা কিন্তু খুব সুন্দর করে মোড়ানো ছিল। দুটো ফুলকপি 150 টাকা নিয়েছে, বছরের প্রথম ফুলকপি রান্না করবো আজকে। এতটুকু ফুলকপি 150 টাকা, একবার ভাবো তো কত দাম জিনিসপত্রের। এত দাম থাকলে কিন্তু সংসার চালানো সত্যি মুশকিল হয়ে যায়। আমাদের এদিকে সবজির খুব দাম, মানে প্রচণ্ড দাম, আর মাছ টাছ খুবই কম পাওয়া যায়, বেশিরভাগ তো পাওয়াই যায় না ভালো মাছ আর কি। আর এখানে দেখো বরবটিগুলো ছিল, অনেকদিন হয়েছে এনেছে, ওগুলো কিন্তু আমি ভাজা করে নিলাম, সাথে আলু দিলাম না, কারণ আলু দিলে একটু সবজিটা বেশি হয়ে যাবে, আরও শুধু বরবটি ভাজা করে নিলাম। আর ফুলকপিটা আর কি রান্না করব, এতটুকুই ঝোল রান্না করব অল্প করে, মানে এক টাইমের জন্য হবে আর কি, রাতের জন্য হবে না। এখানে ডালের বড়া করেছিলাম, ডালের বড়া, বরবটি ভাজা আর ফুলকপির তরকারি, আর ডালও বানিয়েছি। তোমরা দেখো এখানে আমি সবজি দিয়ে ডাল বানিয়েছি, লাউ দিয়ে ডাল। শীতকালে ডাল খেতে কিন্তু ভালো লাগে, গরম গরম ডাল আমার ভালো লাগে, জানি না কার কেমন লাগে, আমার প্রায় দিনই ডালটা রান্না করতে হয়। ফুলকপির তরকারি আমার রান্না হয়ে গেছে, একটুখানি দেখেই তো আমার কেমন লাগছে, মনে হচ্ছিল 150 টাকা দিয়ে যদি ডিম নিয়ে আসতো তাহলে তো অনেকগুলো ডিম হতো। এই ফুলকপি খেয়ে ঠিকঠাক পোষায়নি আমাদের, আর ভালো লাগেনি, গন্ধ গন্ধ লেগেছিল। তো রাতের বেলায় যেহেতু রান্না টান্না নেই, তো আমার ছেলে আর আমার ভাস্তা দুজনে মিলে দেখো কি বানাচ্ছে। এখানে বানাচ্ছে ওরা স্পাইসি একটা খাবার, ম্যাগি, মানে ম্যাগি না, চাউমিন টাইপেরই, কী কী যেন থাকে প্যাকেটগুলো লেখা থাকে না, 2x 3x ওগুলো আর কি। একদিন মানে 2x নিয়ে এসেছিলো, নামটা আমি ভুলে গেছি, তো ওটার পাশে 2x 3x লেখা থাকে বলে তাই বললাম। আর ওটা যেহেতু আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি প্যাকেটটা, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এটার যে মশলাটা থাকে সেটা কিন্তু প্রচণ্ড ঝাল হয়। এর আগে 2xটা এনেছিল, আজকে কিন্তু 3x এনেছে আর কি। তো এটাও বানাচ্ছে আমার ভাস্তা, দেখো এখনই কালারটা আসেনি, মানে মশলাটা দেওয়ার পরে কিন্তু কালারটা আসবে। আর প্রচণ্ড ঝাল, এত ঝাল যে খাওয়াই যায় না, আমার তো খুবই ঝাল লাগে, আমি এতটা ঝাল খেতে পারি না, মানে পুরো চোখ দিয়ে জল পড়ে যায়, এতটা ঝাল হয়ে যায়। তার মধ্যে আবার লঙ্কা দিয়েছে। আর সবজি বলতে ঘরে টুকটাক কী কী ছিল, বিনস ছিল, ওগুলোই দিয়েছে, ওগুলো দিয়ে রান্নাটা করছে ওরা, এখন আমরা খাবো। তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, মানে পেছন দিক থেকে উঠাচ্ছি তো, কারণ ওরা যেহেতু সামনে দাঁড়িয়ে আছে তার জন্য কিন্তু ঠিকঠাক উঠাতে পারছি না। এখানে 3 জনের জন্য ভাগ করে নিয়েছে, আমার মানে আমার ভাস্তা আর আমার ছেলের। আমার বরাবর এসব খেতে অত পছন্দ করে না, তো দেবো আমার থেকে একটুখানি টেস্ট করাবো আর কি, আমরা খাবো আর সে খাবে না, কেমন লাগে না একটা, তো একটু দেবো, যদি খায় তো খাবে, না খেলে নেই, তেলাতেলির কোনো ব্যাপার নেই। তো ভালোই লাগছে দেখতে, আমি জানি এটা খেতেও ভালো লাগে, আর এটা খেলে কিন্তু আর ভাত খাওয়ার প্রয়োজন হয় না, তার জন্য আমারটা একটু কম দিয়েছে, ওরা খাবে। তো আমি রাতে ওটাই খেয়েছি, আর ভাত খেতে পারিনি, এতটা ঝাল লেগেছিল, আর খেয়ে দিয়ে না পেটটাও ভরে গেছিলো। ওরা দেখো আবার বাসন টাসন সব গুটিয়ে রেখেছে, এখন আবার গ্যাস ট্যাস সব পরিষ্কার করতে হবে আমাকে। আর আমার ছেলে দেখো নিয়ে যাচ্ছে, তো একসাথে সবাই মিলে খাবো, তো একসাথে খেলে কিন্তু ভাল লাগে। আমার ভাস্তা আজকে নিয়ে মানে 2 দিন না 3 দিন বানিয়েছে। এই দেখো এখানে আমার বড় ঘুমিয়ে গেছে আমাদের খাওয়া আনতে আনতে। মাঝে মাঝে এরকম যদি কেউ বানিয়ে খাওয়ায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে, সবসময় নিজের বানিয়ে খেতে ইচ্ছে করে না। তো জানি আমাদের প্রতিদিন নিজেকে মানে নিজের খাবার নিজেই বানিয়ে খেতে হবে, এটাই স্বাভাবিক, কে আর বানিয়ে দেবে। তো ভাস্তা আজকে বানালো, তো ভালো লাগলো খেতে। তার মধ্যে আমার ছেলে কি করছে দেখো, ওর খাবারের মধ্যে ফুলকপির মানে সবজিগুলো দিচ্ছিল, ফুলকপি সবজি দিয়েও খাবে। তো
তো এটা শুনে আমরা হাসাহাসিও করছিলাম, বকাবকিও করছিলাম যে এটা আবার কী খাবার। ও তো কারো কথা শুনবে না, ও নিজের মতোই নেবে। তো ময়ূকের বাবাকেও এখনই ডাকবো খাওয়ার জন্য, একটু ভাত যদি খায় তাহলে ভাত খাবে। এই ভাস্তাটা কিন্তু আমার যে বড় যা আছে তার ছেলে, মানে আমাদের বংশের বড় ছেলে। ও এখানেই থাকে আমাদের সাথে, আর ওর মা বাবা কিন্তু মানে ফালাকাটায় থাকে। ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।